আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম মিনি হাউস কুকিং অ্যান্ড ব্লগার ইউটিউব চ্যানেলে নতুন রেসিপির আরও একটি পর্ব আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে গন্ধ ছাড়া পারফেক্ট দেশি হাঁসের গোশত। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল পর্বে চলে যাওয়া যাক। এখানে আমি প্রথমে 1.5 কেজি ওজনের দুটো হাঁস নিয়ে নিয়েছি। এখানে টোটাল 3 কেজি ওজনের দুটো হাঁস। এখানে আমি আগে থেকে হাঁসের পশমগুলো ছাড়িয়ে নিয়েছি, তবে ভালোভাবে কিন্তু পরিষ্কার করা হয়নি। এখানে সবার আগে আমরা হাঁস রান্না করার আগে যে চিন্তাটা সবচেয়ে বেশি করি তা হচ্ছে পরিষ্কার করে হাঁসের পশমগুলো ছাড়িয়ে নেওয়া। তো সেক্ষেত্রে আপনি চাইলে প্রথমে হাতের সাহায্যে পশমগুলো একটু ছাড়িয়ে নিয়ে তারপর আগুনে একটু ছেঁকে নিলে দেখবেন যে ছোট ছোট যে পশমগুলো আছে সেগুলো পুড়ে গিয়েছে। এখন আমার মতো করে পিস করে নিয়ে নিয়েছি। সরাসরি মূল পর্বে চলে যাচ্ছি, অর্থাৎ চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে এলাচি 7-8টি, দারচিনি 2টি এবং আস্ত তেজপাতা দিয়ে দিয়েছি ছোট সাইজের 2 থেকে 3টি। এখানে কালো এলাচ দিয়ে দিচ্ছি 2টো আস্ত। আগে থেকে নিয়ে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 কাপ। তেল দিয়ে দিচ্ছি 1 কাপ এবং হাফ কাপ। এখন এই সবগুলো মশলা ভালোভাবে একটু ব্রাউন কালার করে নিব। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু হাইয়ে থাকলে চলবে। যখন দেখবেন হালকা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং মশলাগুলোর স্মেল এসে গিয়েছে, ওই পর্যায়ে এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরে বাটাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ। এখন এই সবগুলো বাটা মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিব। প্রায় এখানে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা হাইয়ে থাকলে মিডিয়ামে করে নেবেন। খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, অথবা আপনাদের টেস্টের ওপর ডিপেন্ড করে আপনি কতটুকু ঝাল খেতে চান। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখন আরও কিছুক্ষণ নেড়েচেড়ে সবগুলো মশলা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। বাজারে গরম মশলার গুঁড়ো প্যাকেটে পাওয়া যায়, আপনি চাইলে কিনে এনে এখানে ব্যবহার করতে পারেন অথবা ঘরে তৈরি করে নিতে পারেন। আমি পরবর্তীতে ইনশাল্লাহ গরম মশলার রেসিপি নিয়ে হাজির হব। এখানে দিয়ে দিচ্ছি জয়ত্রী গুঁড়ো হাফ চা চামচ। চেষ্টা করবেন জয়ত্রী গুঁড়োটা দেওয়ার জন্য, তাহলে দেখবেন যে হাঁসের যে এক্সট্রা স্মেলটা আছে সেটা আর থাকবে না। প্রায় এখানে 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। যত ভালোভাবে কষাবেন মশলাটাকে ততই কিন্তু রান্নাটা মজা হবে। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে নেওয়া হাঁসের গোশতগুলো এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। হাঁসের গোশত কিন্তু মূলত চামড়া সহ রান্না করা হয়, তো সেজন্য এখানে আমি চামড়া সহ নিয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন এই সবগুলো হাঁসের গোশত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা হাইয়ে রেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। হাঁসের গোশত সিদ্ধ হতে কিন্তু সময় একটু বেশি লাগে, সেজন্য চেষ্টা করবেন হাতে সময় নিয়ে গোশতটাকে রান্না করতে। 10 মিনিট পর আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি অল্প পরিমাণে অর্থাৎ 1 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে আসছে। পানিটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, দেখানোর সময় মনে ছিল না, যার কারণে ভিডিও শ্যুট করা হয়নি। তো 20 মিনিট পর এখানে দেখতেই পাচ্ছেন হাঁসের গোশতটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি আপনাদের উপকারে আসবে। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিলাম।